যাদের কলবে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করে, যে ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য মুহাব্বত করে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে যদি ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করে, কাউকে যদি আদেশ করে আল্লাহর জন্য আদেশ করে, কাউকে যদি নিষেধ করে আল্লাহর জন্য নিষেধ করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমানে পরিপূর্ণ হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, সেই ব্যক্তি তাকওয়াবান, সেই ব্যক্তি মুত্তাকি। আর যে আল্লাহর জিকির করে, যে আল্লাহর জিকির করে, তার সে যখন তাকওয়াবান হয়ে যায়, তাকওয়া এমন একটি শক্তিধর বিষয়ের নাম, সুবহানাল্লাহ। তাকওয়ার পাওয়ার অনেক বেশি পাওয়ারফুল একটি বিষয়ের নাম তাকওয়া, সুবহানাল্লাহ বলেন। কেমন পাওয়ার তাকওয়ার আপনাদের খিদমতে পেশ করছি। হাদিস জগতের বিশুদ্ধ প্রসিদ্ধ শ্রেষ্ঠতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাব মানাকিবিল আনসার, এই অধ্যায়ে বর্ণিত রিওয়ায়া নম্বর 3842, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহর কনিষ্ঠ স্ত্রী, জুড়ে বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহর কনিষ্ঠ স্ত্রী, আমাদের আম্মা জান, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কনিষ্ঠ স্ত্রী। আয়েশা সিদ্দিকা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকরের মেয়ে, রাসূলুল্লাহর পরমা স্ত্রী, কনিষ্ঠ স্ত্রী, মুমিনগণের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তার পিতা আবু বকরের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন, যে গোলামের উপর আবু বকর কর ধার্য করেছেন। এই গোলাম আবু বকরকে কর দিবে, দৈনিক দৈনিক কর দিবে। ওই গোলাম প্রতিদিন কর দিত। কর অর্থাৎ কর তো আপনারা বুঝেন, জুড়ে বলেন, কর বুঝেন না? কিছু ট্যাক্স দিত, ট্যাক্স, কিছু হাদিয়া, কিছু বিষয়াশয় সম্পদ দিত। সে রুজি রোজগার করে এর থেকে একটি কর আবু বকরকে দিত, যেটি তিনি ধার্য করে দিয়েছেন তার গোলামের প্রতি। প্রতিদিন দিত। মাঝে মধ্যে সে খাদ্য সামগ্রী নিয়ে আসতো, কর হিসাবে আবু বকরকে খাদ্য সামগ্রী নিয়ে আসতো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওই গোলাম একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে কিছু খাবার নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার মুখে দিলেন, খেয়ে ফেললেন। যখন খেয়ে ফেললেন তখন ওই গোলাম বলল, আতাদরি মা হাযা, হে আমার মুরিদ আবু বকর, আপনি কি জানেন যা খেয়েছেন তা কিভাবে আমি উপার্জন করেছি? আবু বকর জিজ্ঞেস করলেন, ওয়া মা হুয়া, তুমি কিভাবে উপার্জন করেছো? গোলাম বলল, আবু বকর আমার মুনিব, জাহেলি যুগে, আইয়ামে জাহেলিয়াতের সময় আমি এক ব্যক্তিকে গণনার কাজ নিয়েছিলাম। এক ব্যক্তির ভবিষ্যতের কথা গনে গনে বলে ফেলবো।
গণকের দায়িত্ব নিয়েছিলাম, অথচ আমি গণনা করা জানি না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমি প্রতারণা করে তাকে বলেছি আমি গণতে জানি, আমি একজন গণক মানুষ। তার ভবিষ্যতের বিষয় আশয় গণনা করে বলে ফেলছিলাম, অর্থাৎ আন্দাজের উপর আইডিয়া করে আমি অনেক কিছু বলেছি। আমাদের দেশেও তো অনেক ধরনের প্রতারণা আছে কিনা, জুড়ে বলেন ঠিক কিনা? আছে কিনা জুড়ে বলেন? মাঝে মধ্যে দেখবেন বাড়িতে কিছু কিছু বাবাটা বা বাবা দাদারা আসে, হক মৌলা হক মৌলা, এই তোর ছেলেটা বিদেশ চলে যাবে, অনেক বড় হবে, এগুলো বলে ফেলা হয় না? জুড়ে বলেন কথা বলে। বিশেষ করে আমাদের মা বোনদের কাছে এই দিয়ে দে, সোনা দে, গয়না দে, রূপা দে, এই দে, সম্পদ দে, তোর অনেক বড় অনেক কিছু। এইগুলো এই বারোটা বাদে প্রতারণা গুলা করে অনেক সম্পদ নিয়ে যায়, সোনা নিয়ে যায় বাদে, তারপর আর কিছুই হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? গনে গনে কথা বলা নিষেধ, ইসলামের দৃষ্টিতে হারাম। ইসলামে এই বিষয়গুলো নিষেধ করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম ব্যক্ত করলেন, আমার মুনিব আবু বকর, জাহেলি যুগে আমি এক ব্যক্তির ভবিষ্যতের কথা গণনা করে বলার দায়িত্ব নিয়েছিলাম, অথচ আমি গণনা করতে জানি না, আমি গণক নয়, কিন্তু প্রতারণা করে তাকে অনেক কিছু বলে ফেলেছি। অনেকদিন পর তার সাথে দেখা হলো, দেখা হওয়ার পর সে আমার সেই প্রাপ্যগুলো দিয়েছি। তার কাছে যে চুক্তিটা আমি গুনে গুনে কথা বলেছিলাম, আমার চুক্তি অনুযায়ী সে আমার প্রাপ্যগুলা দিয়েছে। ওই খাবারগুলা সেই হিসাবে হাদিয়া দিয়েছে, আর ওইগুলা নিয়ে আপনার খিদমতে আমি কর হিসাবে পেশ করে দিয়েছি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওই গোলাম যখন আবু বকরের সম্মুখে এইভাবে এই কথাগুলো ব্যক্ত করলো, فأدخل أبو بكر يده فقاء كل شيء في بطنه। حضرت আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর হাত মুখের ভিতরে ঢুকিয়ে ফেললেন, আর বমি করে পেটের ভিতরে যা কিছু আছে বমি করে বের করে দিলেন। সুবহানাল্লাহ। এত হাই হুতাশ, এত যন্ত্রণা, এত শান্তি শুরু হয়েছে। হাত মুখের ভিতরে ঢুকিয়ে বমির ভাব তৈরি করে বমি করলেন পেটের ভিতরে। এইগুলো ছাড়াও আরো যত কিছু আছে বমি করে সব কিছু বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো হারাম, জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো কি হারাম নয় কি? এগুলো হারাম। এই জন্য হযরত আবু বকর যখন শুনেছেন এই ব্যক্তি এই কর্ম করে আমাকে আমি খাইয়ে দিয়েছি, কথা বুঝতে পেরেছি? এই হারাম খাবারগুলো হারাম পদ্ধতি উপার্জন করে আমাকে কি করেছে? খাইয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। তিনি কি করলেন? হাত মুখের ভিতরে ঢুকিয়ে পেটের ভিতর থেকে ইচ্ছাকৃতভাবে বমির ভাব সৃষ্টি করে তিনি বমি করে পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে। সম্মানিত শুনি, এই হাদিস থেকে আমরা জানলাম আবু বকর কে ফেলেছিলেন হাত মুখের ভিতরে ঢুকিয়ে পেটের ভিতরে সেই খাবারগুলো বমি করে বের করে দিলেন। কেন, কি জন্য তিনি এই কর্ম করলেন? কি সে তাকে এই কাজগুলো করাতে বাধ্য করেছে? যে শক্তি তাকে এই কাজ করালো সেই শক্তির নাম হলো তাকওয়া। জুড়ে বলেন না কেন? জুড়ে বলেন না। সেই শক্তির নাম হলো তাকওয়া, সেই শক্তির নাম হলো তাকওয়া। তিনি তাকওয়াবান ছিলেন। আমি আমার আল্লাহর কাছে ধরা খাবো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মৌলার দরবারে আমি কেমনে হাজির হব? আমার মৌলা যদি আমাকে প্রশ্ন করে না করলে এইভাবেই হারাম পদ্ধতিতে উপার্জন করে তোমার গোলাম তোমাকে খাবার দিয়েছিল, তুমি কে ফেলেছিলে? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে তারাই হলো তাকওয়াবান। যারা আল্লাহকে ভয় করে,
তারা হলো তাকওয়াবান। আবু বকর মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমির ভাব সৃষ্টি করে, বমির ভাব তৈরি করে, বমি করে পেটের ভিতরে সবকিছু বের করে দিয়েছিলেন, বের করে নিয়েছিলেন। কি জন্য কিছু তাকে এই কাজগুলো করতে বাধ্য করেছে? যে শক্তি তাকে বাধ্য করেছে তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? সেই শক্তির নাম কি? তাকওয়া। সেই শক্তির নাম তাকওয়া। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দাগণ, রমজান কারিমের সিয়াম যদি তোমরা পালন করো, রমজান কারিমের রোজা যদি তোমরা পালন করো, যাতে করে তোমরা তাকওয়াবান হবে। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়ার শক্তি পাবে, তাকওয়া লাভ করবে, তোমরা মুত্তাকি হবে। সম্মানিত সুধী, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের নাম তাযিবুল আসমা ওয়াল লুগাত। এই গ্রন্থে একটি ঘটনা উল্লেখ করেছেন। শাফিঈ মাযহাবের একজন শায়খ ছিলেন, যার নাম ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বড় দরিদ্র মানুষ ছিলেন, বড় গরিব মানুষ ছিলেন। জগতের একজন বিখ্যাত আলিম, শাফিঈ মাযহাবের একজন প্রসিদ্ধ প্রখ্যাত বড় শায়খ, বড় একজন মুহাক্কিক আলিম, বড় একজন ইমাম, ইমাম শিরাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কিন্তু তিনি গরিব মানুষ, বড় দরিদ্র মানুষ। আলিম ওলামাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন না যারা গরিব মানুষ, ওরা তো দুনিয়াদার নয়, দুনিয়া দুনিয়া করে না, কোনো মন্দে মুসাফিরি জিন্দেগি কাটিয়ে চলে যেতে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি বড় গরিব মানুষ, বড় অভাবী মানুষ, টাকার প্রয়োজন, কিন্তু তিনি অভাব অনটনে দিন যাপন করেন। দুনিয়া দুনিয়া করেন না, বেপথে চলেন না, আল্লাহর আইন মেনে জীবন যাপন করেন। সম্মানিত সুধী, হযরত ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। সেখানে কিছু সময় অপেক্ষা করেছেন। তিনি তার সাথে এক দিনার পরিমাণ টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল। এই একটি মাত্র দিনার তিনি মসজিদের ভিতরে এক জায়গায় রেখেছিলেন কিছু সময়ের জন্য। তারপর তিনি ভুলে গেলেন, বেরিয়ে গেলেন। অনেক কিছু দূর যাওয়ার পর তার মনে হলো আমার সাথে মাত্র একটি দিনার ছিল, এই একটি দিনার আমার বড় উপকারে আসতো, এই একটি দিনার আমি কোথায় হারিয়ে ফেলেছি। মনে পড়ে গেল ওই মসজিদে আমি আমার প্যাকেট থেকে বের করে রেখেছিলাম, ওইখানে আমি রেখে এসেছি। এই জন্য একটি দিনারের জন্য তিনি আবার ওই মসজিদে ফিরে আসলেন। গরিব মানুষ তো, বুঝতে পেরেছেন? গরিব মানুষ, একটি দিনারও অনেক অনেক কিছু, একটি দিনারও কি মাত্র কথা বলেন, অনেক কিছু তার জন্য। একটি দিনারের জন্য তিনি মসজিদে ফিরে আসলেন। ফিরে আসার পর মসজিদে প্রবেশ করে তিনি ঠিকই দেখতে পেলেন যেখানে তিনি একটি দিনার রেখেছিলেন সেখানে একটি দিনার রাখা আছে। তিনি ওই একটি দিনার হাতে নিলেন, আবার চিন্তায় পড়ে গেলেন, এই একটি দিনার আমি রেখেছিলাম না আর কেউ তো রাখতে পারে, আমারটা হয়তো হারিয়ে গেছে, অন্য কেউ রেখে চলে গেছে। যদি এই দিনার অন্য কারো হয়, হাসরের দিন আমার আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব। হযরত ইমাম আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি এত দরিদ্র মানুষ, গরিব মানুষ, একটি দিনার তার কত প্রয়োজন। সেই একটি দিনারের জন্য অনেক দূর থেকে তিনি ফিরত এসেছেন, কিন্তু আল্লাহর ভয়ে তিনি সেই একটি দিনার নেননি। যখন তিনি চিন্তায় পড়ে গেলেন, যদি এই একটি দিনার আমি ছাড়া আর কেউ রাখে, আমার এটা হয়তো অন্য কোথাও হারিয়ে গেছে, অথবা এই জায়গা থেকে অন্য কেউ নিয়ে গেছে, কিন্তু অন্য কেউ রেখে যেতে পারে। যদি অন্য কারো একটি দিনার হয়, আমার আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এই জন্য ইমাম
আবু ইসহাক আশ-শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি এই একটি দিনার মসজিদের সেই স্থানে রেখে তিনি বেরিয়ে গেলেন, চলে গেলেন। সম্মানিত শুধু আমি জিজ্ঞেস করতে চাই, একজন দরিদ্র মানুষ আবু ইসহাক আশ-শিরাজি একটি দিনারও তো কত প্রয়োজন, কিন্তু তিনি নিলেন না কেন? একটি দিনার তিনি ভুলে রেখে গেছেন, আবার ফেরত এসে পেয়েছেন, কিন্তু তিনি নিলেন না। কেন নিলেন না? কিসে নিলেন না? তাকে এই একটি দিনার নিতে কি কোন শক্তি বাধা দিল? যে শক্তি বাধা দিল সেই শক্তির নাম হলো তাকওয়া। যিনি বলেন না সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম হলো তাকওয়া। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দাগণ, তোমরা যদি রমজান কারিমে সিয়াম পালন করো, রমজান কারিমে রোজা রাখো, তাহলে আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, তাকওয়া লাভ করবে, মুত্তাকি হতে পারবে, তাকওয়ার শক্তি তোমরা হাসিল করবে। দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শুনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো আসহাবুল গালিব, আল্লাহর বাগ, ফার্সি ভাষায় যাকে বলা হয় শেরে খুদা, আল্লাহর বাগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর যোদ্ধা, একজন বীর বাহাদুর বীর যোদ্ধা। যুদ্ধের ময়দানে এক কাফিরের সাথে তিনি লড়াই করছেন। ওই কাফিরকে পরাস্ত করলেন। পরাস্ত করার পর ওই কাফির, যখন তিনি ওই কাফিরকে হত্যা করবেন, এমন সময় ওই কাফিরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আপনারা আমার কথা বুঝার চেষ্টা করুন। হযরত আলী যুদ্ধের ময়দানে লড়াই করে এই কাফিরকে পরাস্ত করলেন, পরাজিত করলেন, তাকে কাবু করলেন। এবার তলোয়ার দিয়ে আঘাত করে তাকে মেরে ফেললেন। তাকে মেরে ফেললেন আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমনকে তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবেন। এমন সময় সেই কাফিরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরটিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। এই ধরনের পজিশনে, এই ধরনের সিচুয়েশনে যদি আমরা পড়তাম, কাউকে মারার জন্য আমি প্রস্তুত হয়েছি, মেরে ফেলবো, এমন সময় সে আমার মুখে যদি থুতু দেয়, তাহলে আমি তো তাকে একটি আঘাতে হত্যা করার কথা 10টি আঘাতে হত্যা করতাম। বলেন, তাকে একটি আঘাতে হত্যা করে ফেলার কথা ছিল, এই জায়গায় আমি কি করতাম? 10টি আঘাত করে তাকে হত্যা করতাম, তাই না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরকে ছেড়ে দিলেন। ওই কাফির যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের নিচ থেকে মুক্তি পেল, একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আরজ করলো, হে শেরে খুদা, আমাকে তুমি ধরেছ, আমাকে তুমি কাবু করেছ, আমাকে তুমি পরাস্ত করেছ, পরাজয় করেছ, এবার তুমি আমাকে আঘাত করবে, কিন্তু আমি তোমার থুতু দেওয়ার কারণে তুমি ছেড়ে দিলে, তার কারণ কি? আমি বুঝলাম না কি কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। হযরত আলী জবাব দেন, রে আল্লাহর বান্দা, আমি তোকে ধরেছি, তোর সাথে লড়াই করেছি আমার ব্যক্তিগত কারণে নয়, আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর দুশমনের সাথে লড়াই করেছি, আমার নবীর
শত্রুর সাথে লড়াই করেছি, আমার দ্বীনের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি। আমি তলোয়ার দিয়ে আঘাত করব আল্লাহর দুশমনকে, তলোয়ার দিয়ে হত্যা করব নবীর দুশমনকে, তলোয়ার দিয়ে হত্যা করব কোরআনের দুশমনকে, তলোয়ার দিয়ে হত্যা করব দ্বীনের দুশমনকে। কিন্তু যখন তুই আমার মুখে থুতু দিয়েছিলি তখন তোর উপর আমার রাগ বেড়ে গেছে, তোর উপর আমার আক্রোশ বেড়ে গেছে, তোর উপর আমি রাগান্বিত হয়ে গেছি। এবার তুই আর আল্লাহর দুশমন, নবীর দুশমন আর দ্বীনের দুশমন থাকিসনি, তুই আমার ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়ে গেছিস। বুঝতে পেরেছি? এই জন্য আমি তোকে মানলাম না। এই জন্য হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আরে তুমি তো আমার জন্য ওই কাফিরকে হত্যা করনি, তুমি তো আমার রাসূলের জন্য করনি, দ্বীনের জন্য করনি, সে তোমার মুখে থুতু দিয়েছিল, তার প্রতিশোধ নিয়েছো। আমি আবার আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আটকা পড়ে যাব। এই জন্য আল্লাহকে ভয় করে তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই কাফির ব্যক্তি যখন চিন্তায় পড়ে গেল, এরাই হলো মুসলমান, আর এই ধর্মের নাম হলো ইসলাম, যাদের কোনো কর্ম নিজের পক্ষ থেকে নয়, নিজের জন্য নয়, তাদের প্রতিটি কর্ম আল্লাহর জন্য, তাদের জীবন উৎসর্গ করে তারা আল্লাহর জন্য। ওই ব্যক্তি বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে মারলেন না, যে ব্যক্তি তার হযরত আলীর মুখে থুতু দিল, তাকে মারার কথা ছিল, তিনি মারলেন না, ছেড়ে দিলেন। কোন শক্তি তাকে বাধা দিল? যে শক্তি বাধা দিয়েছে সেই শক্তির নাম হলো তাকওয়া। জিরে বলেন ঠিক কিনা? যে শক্তি তাকে বাধা দিয়েছে, যে ব্যক্তি সেই কাফির আলীকে মুখে থুতু দেওয়ার সাথে সাথে তিনি রাগান্বিত হলেন, তিনি ক্রোধান্বিত হলেন, তিনি তার উপর আরো চড়াও হওয়ার কথা, আরো শাস্তি দেওয়ার কথা, আরো কষ্ট দেওয়ার কথা, সেখানে তিনি তাকে ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? কিসের ছেড়ে দিতে তাকে বাধ্য করলো? যে শক্তি ছেড়ে দিতে বাধ্য করলো সেই শক্তির নাম হলো তাকওয়া। আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দাগণ, যদি তোমরা রমজান করিমের রোজা রাখো, রমজান করিমের সিয়াম পালন করো, তাহলে তোমরা তাকওয়াবান হবে, সেই তাকওয়া শক্তি তোমরা লাভ করবে। সুবহানাল্লাহ। আয় কালান্দার होश कर, आए कलंदर होश कर, मजबूत हो ईमान में। आए कलंदर होश कर, मजबूत हो ईमान में। दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, गर्चे तो जिंदान में। हे कलंदर, हे दुनियार मुसलमान, हे मानुष, हे আল্লাহর বান্দাগণ, হুশ করো, ঈমানকে মজবুত করো, আল্লাহর সাথে দিল লাগাও। দিল লাগা খালিক সে তেরে, দিল লাগা খালিক সে তেরে। তোর খালিক, তোর মালিক আল্লাহর সাথে দিল লাগা, আল্লাহর তাকওয়া অর্জন কর। যদি তাকওয়াবান হয়ে যেতে পারো রে বান্দা, এই জিন্দানখানা তোমার জন্য নয়, আল্লাহ তোমাকে স্বাধীন করে দিবেন, আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন, তোমার মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।